হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি শারমিন আপনাদের সাথে আছি সত্য ঘটনা অবলম্বিত একটি গল্প নিয়ে। ঘটনাটি ঘটেছিল আমার চাচাতো বোন আলেয়ার সাথে, তাই গল্পটির নাম দিয়েছে আলেয়া। তো কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। সময়টা ছিল শীতকাল। আলেয়া খুবই দরিদ্র পরিবারের মেয়ে। সে কলেজে একাদশ শ্রেণীতে পড়ে। তার বাবার বাজারে ছোট একটা চায়ের দোকান ছিল। তার বাবাকে বাজারে সবাই মজা করে বিচারপতি বলে ডাকতো। আলেয়া প্রতিদিন কলেজ ছুটি হলে গ্রামের এই বাজারে এসে তার বাবার সাথে বাড়ি ফিরে। বাড়িতে আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। একদিন আলেয়ার বাবার শরীরটা বেশি ভালো না থাকায় সে বিকেলবেলা দোকান বন্ধ করে বাড়ি ফিরেছে। সেজন্য আলেয়ার মা বকবক করছে এবং বলছে, মেয়েটাই জঙ্গলের রাস্তা দিয়ে কিভাবে একা একা বাড়ি আসবে। আলেয়ার মা খুবই চিন্তায় আছে। 1 কিলোমিটার পথ জঙ্গল। তাই সে বলে, তুমি হাঁটতে হাঁটতে সামনে যাও না, আলেয়ারে নিয়ে আহ। ও আয়সা পড়বনি, তুমি চিন্তা করো না, বলে বিচারপতি। আমার খুব চিন্তা লাগতাছে, যদি কিছু হয় বাজে কথা কইও না তো। রাস্তা দিয়ে কত লোক আহে, দেখবা কারোর সাথে আইয়া পড়বো। ছোট মেয়ে নাজমা ক্লাস 3-তে পড়ে। তাকে ডাক দেয় খেজুরের গুড় আনার জন্যে। নাজমা বাবার জন্য একটা বাটি করে গুড় নিয়ে আসে, সাথে একটা গ্লাস ও জগ। আলেয়ার মা রুটি ভেজে ভেজে দেয়। গরম রুটি গুড় দিয়ে খায়। পাশে নাজমা দাঁড়িয়ে আছে, তার হাতে একটা দেয়। সে রুটি নিয়ে দৌড়ে বড় ঘরে যায়। ওদের বড় ঘর বলতে মাটির একটা ঘর, ভেতরে 2টি রুম, চারপাশে মাটির দেয়াল, উপরে ছনের চালা। কয়েক জায়গায় তা খুলে গেছে। এবার নতুন চালা না দিলে বর্ষায় ঘরে পানি ঢুকবে। বারান্দায় একটা ছোট রুম। বিচারপতির 4 ছেলে ও মেয়ে। ছেলে বড়, সে বিয়ে করে আগে আলাদা হয়ে গেছে। শ্বশুরবাড়ি ঘর জামাই থাকে। মেজ মেয়ে 8ম শ্রেণীতে পড়ে। জমি জমা বলতে বাড়ি ভিটে। চায়ের দোকান থেকে যা আয় আসে তা দিয়েই সংসার চলে। বড় রাস্তা থেকে তাড়াতাড়ি বাবার দোকানের সামনে আসে আলেয়া। কলেজ ড্রেস পরা, কাঁধে একটা ব্যাগ। এসে মনটা খারাপ হয়ে যায়। দোকান বন্ধ। কি করে এখন বাড়ি যাবে? চারপাশে অন্ধকার নেমে এসেছে। পাশে রহিম চাচার মুদির দোকানে জিজ্ঞেস করে, বাবা কোথায়? সে জানায়, তোমার বাবা বেলা থাকতেই দোকান বন্ধ করে চলে গেছে। মনে মনে বলে, বাবা যে কি, আমি কিভাবে এখন বাড়ি যাব? বাড়ির রাস্তা পশ্চিম দিকে, এজন্য বাজারের পশ্চিম পাশে যায়। রাস্তার মোড়ে দাঁড়ায়, যদি কাউকে পাওয়া যায় তার সাথে যাওয়া যাবে। অনেক সময় অপেক্ষা করে, কাউকে দেখতে পায় না। কি করে ভেবে পায় না, একা একা যাবে। যদি পথে কোনো বিপদ হয়, আর একটু দেরি করে, দেখি কেউ আসে কিনা। হঠাৎ তার মুখে একটা টর্চ লাইটের আলো পড়ে। সে চোখে কিছু দেখতে পায় না। লোকটি কাছে এগিয়ে আসে, বলে, আলেয়া, এখানে কি করছো? গলার স্বর শুনে লোকটিকে চিনতে পারে। উত্তর পাড়ার মিন্টু ভাই, মাতবর বাড়ির পোলা, অনেক বড় লোক, দেখতে অনেক সুন্দর। আলেয়া বলে, বাড়িতে যাব, বাবা বাড়ি চলে গেছে, একা যেতে ভয় করছে। ও আচ্ছা, আমিও যাব, চলো আমার সাথে, তোমাকে বাড়িতে পৌঁছে দেব, বলে মিন্টু। মনে মনে খুব খুশি হয়, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দেয়। লোকটা অনেক ভালো, সে তাকে বাড়ি পৌঁছে দিচ্ছে। চিকন সড়ক, দুজনের টর্চের আলোতে পথ দেখে পাশাপাশি হাঁটছে। কিছু দূর পথ যায়। মিন্টু আলিয়ার একদম পাশ ঘেঁষে হাঁটে। সে দূরে যায়। মিন্টু বলে, দূরে যাও কেন? ভয় করে না তোমার? না না, ভয় করছে না আমার, আপনি তো সাথে আছেন, বলে আলেয়া। তুমি তো দেখতে অনেক সুন্দর হয়েছে আলেয়া। কি যে বলেন না মিন্টু ভাই। তোমাকে একটা কথা বলি, অবশ্য অনেক দিন ধরে ভাবছিলাম তোমাকে কথাটা বলবো, কিন্তু সুযোগের অভাবে বলা হয়নি। আচ্ছা বলেন, তোমাকে আমার খুব ভালো লাগে। জি হ্যাঁ আলেয়া, আমি তোমাকে খুব ভালোবাসি। তো গাইস, এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। গল্পের পরের পার্টটি দেখার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।